১০০ কোটি বছর পরে আমরা একটা বিয়ের ইনভাইট পেয়েছিলাম। তো সেখানে যাব। যাব কি যাব না কনফিউশনে ছিলাম। তারপর যাই হোক ডিসাইড হলো যে হ্যাঁ যাব। তো আমি আর আমার মাই যাব, আর কেউ যাবে না। যাই হোক, তো হালকা পাতলা করে একটু মেকআপ করে নিচ্ছিলাম। রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে চোখে নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। তারপরে ফেসে যে ডার্ক স্পট গুলো ছিল সেগুলো একটু হাইড করে হালকা করে মেকআপ করে নিলাম। যাই হোক, পুরোটা শেয়ার করতে পারিনি যেহেতু বললাম অনেকটা লেট হয়ে গেছে, যাবো কি যাবো না ভাবতে ভাবতে। তারপরে চলে এসেছি আমরা সোজা বিয়ে বাড়িতে। আর এটা ছিল আমার একটা মাসির মেয়ের বিয়ে। আর এই বিয়ে বাড়িতে গিয়ে না আমার খুব একটা মানে প্রথমে ভাবছিলাম যাবো মজা হবে, কিন্তু অতটা মজা হয়নি। কারণ যেহেতু এখানে সবাইকে মোটামুটি চিনি, কিন্তু সেরকম কারোর সাথে আমার কথাবার্তা হয় না। তো গিয়ে না একটু একা একা লাগছিল। যাই হোক, তো আমি আমার মা আর এই পুচকিটা গেছিলাম। তো গিয়ে আমরা একটু খেয়ে নিচ্ছিলাম পাকোড়া। পাকোড়া খাওয়ার পরে যেহেতু বাড়ি আসতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছিল, এমনি লেট করে গেছি। তারপর সোজা খেতে চলে এসেছি। আর খেতে গিয়ে এখানে মানে যেহেতু বললাম মাসির মেয়ের বিয়ে, তো সবাই এসে এসে একটু কথা বলছিল যে কেমন আছিস। যাই হোক, কিন্তু একটু ভিডিও করতে লজ্জাও করছিল। তারপর যাই হোক আমাদের খেতে দিয়ে দিল। আর মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন সাটে, চিকেন চাপ। ফার্স্টে ভাবছিলাম যে হ্যাঁ অনেক খাবো, কিন্তু আমি না পরে আর খেতে পারিনি। মানে এরকমই হয়, প্রথমে ভাবে যে হ্যাঁ অনেক খাবো অনেক খাবো, কিন্তু পরে গিয়ে আমি আর খেতে পারি না। তো আমার প্লেটের অবস্থা দেখে তুমি বুঝতেই পারছো আমি কিছুই খেতে পারিনি। যাই হোক, পরে এসে দেখি এনাদের নাচ, মানে এনাদের নাচ দেখে মানে ভিডিও না করে আর পারলাম না। যাই হোক, তারপর একটু আইসক্রিম খেয়ে সোজা বাড়ি চলে এসেছি।